ইরানকে সামরিকভাবে দুর্বল না করে যুদ্ধ থামানো উচিত হবে না, এমন বার্তাই যুক্তরাষ্ট্রকে দিচ্ছে উপসাগরীয় আরব দেশগুলো। তাদের মতে ইরানকে সামরিকভাবে দুর্বল করতে না পারলে ভবিষ্যতে তেল পরিবহন ও বাণিজ্যিক পথে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে তাদের। এমনই সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আরব দেশগুলোর মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা যদি আগের মতোই শক্তিশালী থাকে, তাহলে উত্তেজনা বাড়লেই তারা তেল পরিবহন পথ, জ্বালানি অবকাঠামো এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি অনেকটাই তেল রপ্তানি ও সমুদ্রপথের নিরাপত্তার উপর নির্ভরশীল। ফলে এসব দেশ ইরানের সামরিক শক্তি কমে যাওয়াকে নিজেদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তবে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হওয়ার ভয়ে সরাসরি যুদ্ধে জড়াতে চাচ্ছে না আরব দেশগুলো। এদিকে ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি অভিযোগ করেছেন, বিপদে ইরানকে পরিত্যাগ করেছে আরব রাষ্ট্রগুলো। তার মতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মুসলিম দেশগুলো এ যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন করছে, তাই ইরানে হামলার জন্য তারাও দায়ী। এদিকে তেহরান সাফ জানিয়েছে কোনো যুদ্ধবিরতি নয়, তারা এমনভাবে যুদ্ধ শেষ করতে চায় যাতে ভবিষ্যতে কেউ ইরানের ওপর হামলার সাহস না পায়। একই সঙ্গে ইরান সতর্ক করেছে, যদি প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে তাদের উপর হামলা চলে তবে তারাও ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তু হবে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।